নেসার আহমেদ লিখেছেন, আমি প্রায়ই কানে হেডফোন লাগিয়ে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। অনেক সময় তেলাওয়াত চলতে থাকে, আমি ঘুমিয়ে যাই, এতে গুনাহ হবে কিনা? না, এতে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আপনি তেলাওয়াত করতে করতে ঘুমোতে পারেন। এমনি মহিবউদ্দিন আপনি লিখেছেন, সম্প্রতি তাবিজ ব্যবহার বিষয়ে আপনার বক্তব্য, কেউ আপনার মন্তব্য কি? পুরো প্রশ্নটি আসেনি, আমার মনে হয় আপনি বোঝাতে চেয়েছেন যে তাবিজের ব্যাপারে আমার কোনো বক্তব্যের আংশিক কেউ প্রচার করেছেন। দেখুন, আমরা পরিষ্কারভাবে সবসময় বলি যে তাবিজ এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ব্যবহার করেননি, কাউকে দেননি, ব্যবহারের নির্দেশ দেননি। অতএব তাবিজের ব্যবহার সুন্নাহর খেলাফ, এটির ব্যাপারে কোনো সন্দেহ করার সুযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর খেলাফ, তিনি কখনো তাবিজ দেননি, দিতে বলেননি। তিনি কোরআনে কারীমকে আল্লাহ তাআলা যে শেফা হিসাবে আমাদের জন্য পাঠিয়েছেন, সেই শেফাটা শারীরিকভাবেও শেফা হতে পারে, আরোগ্য লাভের মাধ্যম হতে পারে, সেই জায়গা থেকে তিনি শেফা হিসাবে নিয়েছেন এবং সাহাবীরা শেফা হিসাবে নিয়েছেন। সেটা সচরাচর যে আমলটা তিনি করেছেন, সাহাবীরা করেছেন এবং তার থেকে স্পষ্টভাবে প্রমাণিত, সাহাবী থেকে প্রমাণিত, মনুসময় দ্বারা প্রমাণিত, এই সবগুলো ছিল ঝাড়ফুঁক জাতীয়, অর্থাৎ কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করে ফু দেওয়া ইত্যাদি, লিখে ঝুলিয়ে রাখা। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল না। এটি আমরা পরিষ্কার করে সব সময় সব জায়গায় বলার চেষ্টা করি। তবে সেই সাথে এও বলি যে কোরআন কারীমের আয়াত দিয়ে যদি কেউ তাবিজ লেখেন এবং তার যদি বিশ্বাস থাকে যে এই তাবিজ নয় বা এই মাদুলি নয়, বরং আমাকে আল্লাহ তাআলা শেফা দান করবেন, কোরআনকে আল্লাহ তাআলা শেফা হিসাবে উল্লেখ করেছেন, তো আমি তার জায়গা থেকে এই কোরআনকে শেফা হিসাবে গ্রহণ করছি, এরকম বিশ্বাসে যদি কেউ করেন, সেটাকে অনেক উলামা ইকরাম জায়েজ বলেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটাকে জায়েজ বলেছেন, আর অনেক ইমামগণ এটাকে জায়েজ বলেন। এই সমস্ত ইমামগণ কোন হাদিসের আলোকে মানে আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা ঝোলালো সে শিরিক করলো, এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ, এটার মর্ম তারা যেটি উপস্থাপন করেছেন সেটা আলোকে তারা জায়েজ বলেন। অনেক উলামা ইকরাম সাধারণভাবে সব ধরনের তাবিজ ব্যবহারকে নাজায়েজ বলেন। তামিমা বলতে আজকে আমরা যে তাবিজ ব্যবহার করছি এগুলোতে কোরআন হাদিসের আয়াত লেখা থাকে, সেটা কি তামিমা বলে নাকি তামিমা বলতে ভিন্ন কিছু বোঝায়, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। তো এই বিষয়ে আমরা অনেক কথা বলি, সাধারণত বললে পুরো বিষয়টা খোলাসা করার চেষ্টা করি। আমাদের বক্তব্যের আংশিক কেউ যদি কেটে প্রচার করেন, তাহলে সেক্ষেত্রে ভুল ধারণার তৈরি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। এই ধরনের কাজ থেকে অনেক সময় কাটপিস করে জোয়াতায় লাগায় মানুষ ভিডিও করে। আমরা বারবার অনুরোধ করি যে আমাদের বক্তব্যের একমাত্র অথেন্টিক সোর্স হলো আমাদের এই ভেরিফাইড ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েবসাইট, এই জায়গাগুলো। এর বাইরে কোনো জায়গা থেকে আমাদের কোনো বক্তব্য পেলে সেটি আমাদের এই পেজ চ্যানেলে পাওয়া বক্তব্যের সাথে মেলানোর চেষ্টা করবেন। আর যদি না পান, তাহলে সেক্ষেত্রে আমাদের বক্তব্য হিসেবে সেটা নিয়ে আপনি যদি কোনো সমালোচনা করেন, তার দায় দায়িত্ব আপনার, সেটির দায় দায়িত্ব আমাদের নয়। আজকাল তাবিজ বিশেষ করে আপনার এটা বাণিজ্যিক একটি বিষয়ে পরিণত হয়েছে, এটিকে জায়েজ বলার কোনো কারণ নেই। এবং তাবিজের বেশিরভাগই দেখা যায় বিভিন্ন সাংকেতিক চিহ্ন এবং বিভিন্ন আপনার আবজাদি অক্ষর যেগুলো আছে বা বর্ণ যেগুলো আছে সে অঙ্কগুলো বসিয়ে তাবিজ লেখা, এগুলো সবগুলো সম্পর্কে আগে আমরা বারবার বলেছি যে আরবি প্রত্যেকটা অক্ষরের বর্ণের এক একটা মান নির্ধারণ করে আবজাদি পদ্ধতিতে সেটাকে বিভিন্ন 1, 2, 3 সংখ্যা লিখে আপনার সেখান থেকে আপনার এই পদ্ধতি থেকে কোনো কিছু অর্জনের যে প্রচেষ্টা, এটি জায়েজ নয়। এটি মুসলিমদের কোনো আবিষ্কার নয়, এটা ইসলামে বিশ্বাসী নন তাদের আবিষ্কার। এটির বিস্তারও তাদের মাধ্যমে হয়েছে। আবজাদি এই অক্ষর এই ইয়েগুলো আপনার আবজাদি সিস্টেমের আবিষ্কার সম্পর্কে আপনি গুগলে সার্চ দিলে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যাই হোক, তো এটি হয় বেশিরভাগ তাবিজের মাধ্যমে। আবার তাবিজ এটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমাজে এটা নাজায়েজ কাজে ব্যবহার করা হয় এবং এটাকে একটা পেশা হিসাবে নিয়ে ব্যবসা করা হয়। এরকম আরো অনেক কারণে এটার ভালোর চাইতে মন্দের দিক বেশি, অর্থাৎ শুধু কোরআনের আয়াতের ব্যবহারের চাইতে অন্যগুলো বেশি, যার কারণে এটার ব্যাপারে নিরুৎসাহিত করা উচিত। আমাদেরকে সুন্নাহ সম্মত চিকিৎসা ঝাড়ফুঁকে আমাদের যাওয়া উচিত। যদিও আমি বলেছি যে তাবিজের ব্যবহার সম্পর্কে দুটি মতলব আমাদের আছে, অনেকে জায়েজ বলেছেন, অনেকে নাজায়েজ বলেছেন যদি কোরআন আয়াত দিয়ে হয়। আর এই ফেরাউন কারণ নমরুদ, হামান, তারপর বিভিন্ন রকমের সাংকেতিক চিহ্ন টিহ্ন এগুলো দিয়ে করা, এগুলো উলামা ইকরাম জায়েজ বলেনি কেউই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।